মারুফ হাসান লিখেছেন, গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে, এটা কি সম্ভব? ব্যাপারে ইসলাম কি বলে? কান্নার আওয়াজই পাওয়া যায়, আর কিছু না। গাছে কান পাতলে নাকি শোনা যায় নারীর কণ্ঠ, ভেসে আসে কান্নার আওয়াজ, কেউ সালাম দিলে ফিরে আসে উত্তর। আবার অনেকে বলছেন কান পাতলে গাছ ও পাতা নড়ার শব্দও শোনা যায়। এমন সব অদ্ভুত কথা ছড়িয়েছে গোপালগঞ্জের একটি গ্রাম। বহুত আলোচনা হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই প্রশ্ন করছেন আজকেও। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয়, সবকিছুই আল্লাহ তাআলার কাছে সম্ভব। কিয়ামতের ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে। তখন আল্লাহ তাআলা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি, বাকশক্তি দিয়ে দিয়েছেন, যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন, অন্য সবাইকে বাকশক্তি, যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন। তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। বিশেষ করে কিয়ামতের আগে গাছ কথা বলবে। কোনো গাছের আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, হে মুসলিম, তাকে তুমি হত্যা করো। তো এরকম বর্ণনা রয়েছে। কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশেষ যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে, এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছে, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাকি এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছুই সম্ভব। দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা, অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন, তারা আসলে পরিপূর্ণভাবে দিন বুঝেননি, ইসলাম এবং ঈমান তারা বুঝেননি, নিজেকে সেভাবে আল্লাহর কাছে সুপর্দ করতে পারেনি, যার কারণে তাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়। আব্দুল মুবিন আপনি লিখেছেন, আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয়, একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয়। হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে? নামের শুরুতে হাজি বা আলহাজ লেখার বিধান কি? শেষ থেকে শুরু করি। নামের শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই, বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন, তাহলে সে তার হজের সওয়াব তো পাবেই না, বরং সেটি গুনাহের কারণ হবে, এবং এটা খুব বাজে একটা নজির হবে। আর অন্যরাও যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন, সেটাতে দোষের কিছু নেই। বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না, যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হবে। এটা মোটেও ভালো কোনো কালচার নয়। বিশেষ করে এখানে প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শন প্রিয়তা, প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে, বিশেষ করে যারা এরকম লেখেন নিজেদেরটা। আর একবার হজ করলে হাজি, দুইবার হজ করলে আলহাজ, অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর। কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই। দুইটার অর্থ একই, হাজি যিনি হজ করেছেন, আলহাজ মানে যিনি হজ করেছেন। সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে, বহুবার হজ করলে একই কথা প্রযোজ্য হবে। অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোনো এলাকাতে মানুষ করে, তাহলে সেক্ষেত্রে তাদের নিছক ধারণা থেকে তারা করেছেন, এটার কোনো ভিত্তি নেই। আরবি গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে, একবার হলে হাজ হবে।